ফজরের নামাজ পড়ার পরে ঝিরিঝিরি বাতাস অন্তরে এক অন্যরকম প্রশান্তি, এক অন্যরকম ভালো লাগা। চারিদিকে নিস্তব্ধ, নিঝুম প্রকৃতি। চারিদিকে যেদিকে তাকাই শুধু রব্বুল আলামিনের কুদরত এবং তার মহিমা বিরাজ করে, তার উপস্থিতি টের পাওয়া যায়। তিনি যে অমর সত্তা, তিনি যে এক মহাজ্ঞানী, সর্বময় কর্তৃত্বের অধিকারী এবং প্রেমময়, তা অন্তরে উপলব্ধি করে। আর এমন প্রশান্তি অন্তরে বিরাজ করে, আল্লাহর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা সিজদা অবনত হয়ে তা প্রকাশিত হয়। হে আমার মাবুদ, বিচার দিবস অপরাধ ক্ষমা কর এবং আমাকে দহন যন্ত্রণার শাস্তি থেকে মুক্তি দিও। চতুর্দিকে শুধু রব্বুল আলামিনের উপস্থিতি টের পাওয়া যায়। দেখুন, রব্বুল আলামিন বলছেন বিরাজমান। আসলে তিনি তার কুদরত এবং জ্ঞান ধারা সব জায়গায় উপস্থিত থাকেন। তার উপস্থিতি থাকা অর্থে নয় তিনি তার আরশে আজিম থেকে নেমে এসেছেন। তার সর্বময় বিরাজ থাকা অর্থ হচ্ছে তিনি জ্ঞান দ্বারা সব জায়গায় পরিবেষ্টন করে রেখেছেন। আল্লাহ ভালো বলতে পারেন। এটা আমার উপলব্ধি হয়, তিনি সর্বময় বিরাজমান। ঠিক ফজরের নামাজ পড়ার সূর্য ওঠার পূর্ব মুহূর্তে মৃদু মন্দ বাতাস প্রবাহিত হচ্ছে। ঠিক সুলাইমান আলাইহিসসালামের কিস্তি যেমন, সিংহাসন যেমন মৃদু মন্দ বাতাসে দুলতে দুলতে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, সকালবেলা যেমন 1 মাসের পথ আর বিকালবেলা 1 মাসের পথ চলতেন, এরকমের মৃদুমন্দ বাতাসে হয়তোবা, মৃদুমন্দ বাতাস বলতে এরমেরই বোঝায়, এরমের বাতাসকে বোঝায় শান্তি এবং আরামদায়ক বাতাসে। আর সুলাইমান আলাইহিসসালাম তার কিস্তিতে, তার সিংহাসনে, চলন্ত সিংহাসনে সিজদা অবনত ভঙ্গিতে বসে থাকতেন। আর মৃদুমন্দ বাতাস তার সিংহাসনকে সকালবেলা
এক মাসের পথ, আর বিকালবেলা 1 মাসের পথ তাকে নিয়ে যেতেন। বাতাস এমন এক বস্তু, তাকে স্বচক্ষে খালি চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। বাতাসকে হাত দিয়ে স্পর্শ করা যায় না, কিন্তু তা যখন গায়ে লাগে এবং অন্তরে অন্যরকম ভালোবাসা দোলা দিয়ে যায়, তখন আমরা অনুভব করি যে বাতাস। আর গাছপালা তরুলতা যখন নড়তে থাকে পাতাগুলো, তখন বুঝি বাতাস হচ্ছে। বাতাসকে আমরা কখনো কেউ দেখেছি? অথচ সে হর হামেশা সবসময় আমাদের সাথে উপস্থিত। এটা একটা রবের অনেক সৃষ্টির ভিতরে একটা অনেক বড় শক্তিশালী সৃষ্টি বাতাস।